মহুয়া তো জিতলেন, তবে কৃষ্ণনগর শহরে তৃণমূলের ভরাডুবি কেন? বিজেপির দাবি, তৃণমূল যেখানে পেশি শক্তি খাটাতে পেরেছেন সেখানেই জিতেছে। কৃষ্ণনগর শহরের মানুষ নির্ভয়ে ভোট দিতে পেরেছেন, তাই শক্তপূর্ণভাবে তারা বিজেপিকে ভোট দিয়েছেন। তৃণমূলের মুখপাত্রের দাবি, ওখানে মানুষ সব রকম সুবিধা পান, তারপরেও কেন ভোট দেননি তা বোঝা যাচ্ছে না। লোকসভা ভোটে মহুয়া মিত্র জয় হলেও কৃষ্ণনগর পুরো এলাকায় তৃণমূলের ফলাফল একেবারেই ভালো হয়নি। কৃষ্ণনগর শহরের বরাবরই বিজেপির একটা জোড়ার মাটি বলে মনে করা হয়। সদ্য সমস্ত লোকসভা ভোটের ফলেও তারাই প্রতিফলন দেখা গেল। কৃষ্ণনগরের লোকসভায় অন্তর্গত কৃষ্ণনগরের একমাত্র পৌরসভা যেখানে বিজেপি 25টি ওয়ার্ডের মধ্যে 24টি জয়ী হয়েছে। এত খারাপ ফল নিয়ে ময়ন্ত তদন্ত শুরু হয়েছে। শাসক দল সূত্রের খবর, এই হারের ভার নিজের ঘাড়ে তুলে নিয়েছে। কৃষ্ণনগর শহরের তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ দত্ত পদত্যাগপত্র করতে চেয়েছে। এমনও শোনা যাচ্ছে তিনি পদত্যাগ করতে চেয়ে জেলা সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে শহরের সভাপতির ঘাড়ে একা দোষ ফেলতে নারাজ তৃণমূলের মুখপাত্র দেবাশিস রায়। তিনি বলেন, এ হারের দায় সকলের। তার কথা, তিনি সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন, মানুষের কাছে পৌঁছাতে পারেনি। সেই দায় হয়তো তিনি নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করতে চেয়েছেন। যদিও দায়টা স্বাভাবিক, শহর ও সভাপতি বলে দায় তো তার একার নয়। এতজন কাউন্সিল আছেন, অন্য নেতৃত্ব কমিটি আছে, আমরা মনে করি আমাদের সকলেরই দায়। তবে কেন মানুষ এভাবে শহর তৃণমূলকে ফেরার, তার কোনো হিসাব খুঁজে পাচ্ছেন না বলে জানান তৃণমূল মুখপাত্র। তার কথায় এর কারণ নেই কোনো। মানুষ কি পায় না আমাদের কাছ থেকে? তৃণমূল সরকারের সর্বতা প্রকল্প সুফল পান কৃষ্ণনগরের মানুষ। কাউন্সিল থেকে জেলা নেত্রী সকলের পাশে থেকেছেন। জানি না কেন মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তবে বিজেপির দাবি, তৃণমূল যেখানে পেশি শক্তি খাটাতে পেরেছেন সেখানেই জিতেছে। কৃষ্ণনগর শহরের মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন, তাই সত্য ও ফুটভাবে তারা বিজেপিকে ভোট দিয়েছে। বিজেপি নদিয়া জেলার উত্তর প্রদীপ মজুমদারের কথায়, কৃষ্ণনগর শহর তথা কৃষ্ণনগর পৌরসভা কেন্দ্রীয় বিজেপির একটা সংগঠন ও দীর্ঘদিনের সত্যবুদ্ধ ও মুখপাত্র নাম সকলেই জানেন। এখানে তৃণমূল দাঁত ফোটাতে পারেনি এবার। রিপোর্ট, ইনসাফ টিভি বাংলা।